আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে একটি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হয়। আজকে আমি যে ভিডিওটা মেক করবো সেটা হচ্ছে গুগল সাইটকে ইউজ করে, অর্থাৎ গুগল সাইটকে ব্যবহার করে আমরা কীভাবে একটা ফ্রিতে গুগল ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারি। ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার পূর্বে আগে আমাদের জানতে হবে যে ল্যান্ডিং পেজটা কী এবং কেন মেক করা হয়। ল্যান্ডিং পেজটা একটি ওয়েবসাইটের একটু অংশ, একটা পেজ, একটা ওয়েবসাইটের একটা পেজ। এখানে চাইলে আপনি নির্দিষ্ট একটি বিষয়, নির্দিষ্ট একটা সাবজেক্ট প্রমোশন করতে পারেন। যেমন ধরতে পারেন আপনার একটা পার্সোনাল ওয়েবসাইট আছে, সেখানে একটা পার্সোনাল ওয়েবসাইট আপনার পোর্টফোলিও ওয়েবসাইট যেগুলো, সেখানে আপনার সম্পর্কে রাখতে পারেন এবং কি এমন একটা পেজ আপনার রাখলেন সেখানে, সেটা হচ্ছে আপনি স্কিল শেয়ারিং, আপনার স্কিল শেয়ার করবেন। অর্থাৎ আপনি ধরেন যে গ্রাফিক্সের কাজ পারেন, তো স্কিল শেয়ারিং নামে একটা মেনু থাকে, আপনার একটা পেজ থাকে, সেই পেজে আপনার কোন কোন বিষয়গুলো পারেন, কেন আপনার কাছ থেকে অন্যরা সার্ভিস নেবে এবং কিভাবে নিতে পারবে এবং কি আপনার সাথে কীভাবে কন্ট্যাক্ট করবে, এই বিস্তারিত বিষয়গুলো আপনি ওই পেজে রাখতে পারেন। তো মূলত এটাই ল্যান্ডিং পেজ ব্যবহার করা হয় নির্দিষ্ট কোনো একটি অথবা একাধিক সার্ভিস প্রমোট করার জন্য। আপনার যদি ফাইবারের একটি গিগ থাকে, সো আপনার ল্যান্ডিং পেজ আপনি রাখলেন যে আপনি গ্রাফিক ডিজাইন পারেন খুব ভালো এবং কি কতগুলো আপনি কাজ করেছেন, মার্কেট প্লেসে কোন কোন ওয়েবসাইটে কাজ করেছেন, কোন কোন মার্কেট প্লেসে কাজ করেছেন, সেগুলো বিস্তারিত লিখলেন। এবং যদি আপনার কাছ থেকে কেউ সার্ভিস নিতে চায়, সেক্ষেত্রে আপনি ফাইবারে যে আপনার গিগটা আছে সেটাকে লিঙ্ক করে দিতে পারেন। তো এর মাধ্যমে কি হবে, ভিজিটর আপনার ফাইবারে যে ভিজিটর আসলে এটা বাইরে থেকেও আসবে, মানে একাধিক ভিজিটর আসবে এবং এইখানে যখন সেই ভিজিটর দেখবে যে না আসলে আপনার প্রপারলি ফাইবারে আপনার রেটিং এত, মানে আপনার সম্পর্কে ভালো ভালো বিষয়গুলো ওখানে তুলে ধরবেন, আপনার কেমন রিভিউ আছে, আপনার লেভেল কত, এই বিষয়গুলো ওখানে পড়ার পরে যখন ভিজিটর আপনার ওই লিঙ্কে গিয়ে লিঙ্কে যাওয়ার পরে যখন আপনার সেই গিগটা দেখবে এবং আপনার প্রোফাইলটা দেখবে, না সব কিছু ঠিক আছে, তখন কিন্তু আপনাকে অর্ডার কনফার্ম করবে। এক্ষেত্রে কিন্তু অর্ডার পাওয়ার সম্ভাবনাটা প্রায় 90%। তো মূলত শুধু আপনি আপনার স্কিল শেয়ার নয়, এখানে আপনি নির্দিষ্ট একটি প্রোডাক্ট নিয়েও কাজ করতে পারেন, অর্থাৎ আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য আপনি কাজ করতে পারেন। ল্যান্ডিং পেজ ধরেন যে আপনি নির্দিষ্ট কোনো প্রোডাক্ট সেল করবেন, আপনি মার্কেটিং করলে সেখানে আপনার স্টোর থাকলো, আমার জন্য একটা স্টোর আছে, তো আপনি অ্যাফিলিয়েট করতেছেন, তো যে প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন, যে পেজে থাকবে সেই প্রোডাক্টটার বিস্তারিত অবশ্যই লিখতে হয়। সেখানে আপনি লিখতে পারেন এই প্রোডাক্ট কেন কিনবে, এটার রেটিং রেট কত, এটার অফার, তো এরকম এই বিষয়গুলো দিলে সেখানে ভিডিওটা পড়বে। পড়ার পরে যে লিঙ্কটা আপনি করে দেবেন যে বাই নাও, আর লিঙ্কটা যদি আপনি করে দেন, সেই ক্ষেত্রে কিন্তু সে ওখান আমাজন থেকে একটা প্রোডাক্ট বাই করতে পারে, আর সেক্ষেত্রে আপনি কমিশন পেয়ে যেতে পারবেন। শুধু আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট নয়, আমরা নির্দিষ্ট যদি অ্যামাজনের শপ থাকে সেক্ষেত্রেও আপনি এটা করতে পারবেন। তো তাহলে আজকে আমি দেখিয়ে দিই কীভাবে আপনারা ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করবেন একদম ইজিতে। ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার জন্য আজকে আমি যেটা বলেছি, আমরা অবশ্যই প্রথম আমরা ইউজ করব গুগল সাইট। গুগল সাইট দিয়ে আপনি খুব সুন্দরভাবে ডিজাইন আপনার নিজের মতো করে ডিজাইন করতে পারবেন এবং সেটাকে খুব সহজে পাবলিশ করতে পারবেন। গুগল সাইট কিন্তু খুব অল্প সময়ের ভিতরে র্যাঙ্কে চলে আসে। ওকে, এই জন্য আমি গুগল সাইট লিখে সার্চ করব, গুগল সাইট। ওকে, এইখানে যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন গুগল site.google.com, এখানে আমাদের যেতে হবে। আপনার যদি লগ ইন করা না থাকে তাহলে অবশ্যই লগ ইন করে নেবেন। এখানে অনেকগুলো আপনার টেমপ্লেট আছে ওয়েবসাইটে, যেমন আপনার অনেক টেমপ্লেট থাকে, তো এখানেও তাদের রেডি করা অনেক টেমপ্লেট আছে যেগুলো আপনার বিভিন্ন ক্যাটাগরি আকারে বিজনেস করতে চাইলে সেরকম টেমপ্লেট আছে। তো আদারওয়াইজ এখানে যদি আপনার প্রয়োজন হয় সেটা আপনি নিতে পারেন, অথবা আপনি যদি নতুন একটি পেজ ক্রিয়েট করতে চান তাহলে অবশ্যই আপনাকে ব্ল্যাঙ্কে ক্লিক করতে হবে। ওকে, আমি ক্লিক করছি ব্ল্যাঙ্ক। ওকে, ব্ল্যাঙ্কে ক্লিক করার পরে ঠিক আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে।
আনটাইটেল আছে, এটা আপনি দিতে পারেন। যেহেতু আমি যে এটা কাজ করব সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের যে এটা আমার অ্যাকাউন্ট সেটা। সো আর এখান থেকে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করব নির্দিষ্ট একটা বিষয় নিয়ে। আপনার জানা হয়তো যে অ্যাফিলিয়েট মার্কেটিং নির্দিষ্ট একটি বিষয় নিয়ে কাজ করলে ভালো সাকসেস হবে। তো আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি ঘড়ি নিয়ে কাজ করব। ওকে, এটা নিয়ে আমি কাজ করব। আমি এখানে আপনি একটা কাজ করতে পারেন যে আপনার অফারের যে ঘড়িগুলো আছে, ধরেন যে বর্তমানে যেটা অফারে চলতেছে সেগুলো আপনি নির্দিষ্ট এই ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন, এটাও করতে পারবেন। এই জন্য আপনাকে অবশ্যই টাইটেল দিবেন যে অফার ওয়াচ শপ। সো এখানে আপনি ক্লিক করেন, আমি নাম দিচ্ছি অফার ওয়াচ শপ। অর্থাৎ অ্যামাজনের যে ঘড়িগুলোর অফার থাকবে সেগুলো আমি এখানে অলওয়েজ পাবলিশড করে দেব। ওকে, এন্টার সাইট নেম, আমি আমার সাইট নেম এটাই দিয়ে দিলাম, সাইট নেম দিয়ে দিলাম। এখানে আপনি চেঞ্জ করতে পারেন, নো প্রবলেম। এখন আপনি এখানের যে উপরে যে হেডারটা আছে এগুলো আপনি আপনার মতো করে অ্যাড করতে পারেন। এখানে চাইলে আপনি ইমেজ অ্যাড করতে পারেন অথবা হেডারটাকে আরও ছোটো করে নিতে পারবেন। ব্যানার টাইটেল লার্জ ব্যানার, যেটা আমাদের আছে ব্যানার, এটা শুধু টাইটেল থাকবে। আরেকটা আছে লার্জ ব্যানার, একটু বড় হবে কভার। ওকে, আমি আপাতত ব্যানারটা ইউজ করব। ওকে, এখানে আপনি চাইলে নাম দিতে পারেন, টাইটেল দিতে পারেন, অর্থাৎ যে প্রোডাক্টের টাইটেলটা সেটা এখানে দিতে পারেন এবং কি ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করতে পারেন। এখানে গিয়ে আপনি এখানে ইমেজ অ্যাড করতে পারেন। আর যদি আপনি চান একটা কালার চেঞ্জ করতে সেটাও করতে পারবেন। এখানে কাস্টম কালার আছে, যেটা আপনার প্রয়োজন সেটা আপনি এখানে নিতে পারেন। তো আপাতত আমি বাই ডিফল্ট হিসেবে এই কালারটা ইউজ করছি। ওকে, এখানে জাস্ট আমার যে অ্যামাজনের যে টাইটেলটা আছে সেটা আমি ইউজ করতে পারি। ওকে, এই ঘড়ির যে টাইটেলটা আছে আমি টাইটেলটা পুরোটা কপি করে নেব, এখানে একটু চেঞ্জ করতে পারেন আপনার। ওকে, এটি হচ্ছে আমাদের টাইটেল, অর্থাৎ আমাদের যে এটা আছে, আমাদের যে প্রোডাক্টটা আছে, যে ঘড়িটা আছে তার টাইটেল দিয়ে দিলাম। আপনি যে টাইটেল নামটা সেটা এখান দিয়ে দিতে পারেন, নো প্রবলেম। এখান থেকে টেক্সট আপনার মতো যেটা পছন্দ হয় সেটা নিতে পারেন, অথবা আপনি যদি বড় করতে চান ফন্টটাকে সেটাও করতে পারেন। 96, এটাকে টেনে বড় করলে আরও বড় হয়ে যাবে, আমি একটু টেনে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে আমাদের স্মার্ট ওয়াচের টাইটেল দিয়ে দিলাম। এখন আমাদের এখানে যে পর্যায়ক্রমে যে বিষয়গুলো অ্যাড করতে হবে যাতে প্রোডাক্টটা মানুষ কিনে, প্রথমে আমরা এখানে অ্যাড করব ইমেজ। ইমেজ অ্যাড করার জন্য দেখেন এখানে যে কন্টেন্ট ব্লকস নামে অপশনগুলো আছে, এখান থেকে আপনার যেরকম, যেহেতু আমরা এখানে একটা ইমেজ অ্যাড করতে পারি অথবা একাধিক ইমেজ অ্যাড করতে পারি। আপনি যদি একাধিক ইমেজ অ্যাড করতে চান তাহলে এখানে দেখেন অলরেডি সেই অ্যাড করার কন্টেন্ট ব্লকসগুলো ক্রিয়েট করা আছে। এটা একটা ইমেজ, এটা তিনটা, এটা একাধিক। আপনার যেটা ভালো লাগে সেটা আমি আপাতত একটা অ্যাড করতেছি। এখানে অ্যাড করার পরে অবশ্যই আপনি ডাউনলোড করে রাখতে পারেন, অথবা এখানে আপনার এটাকে কপি করে নিতে পারেন। এটা লিঙ্ক কপি করলে মেবি হয় কিনা, আচ্ছা যাই হোক, আপনি ডাউনলোড করে রাখবেন। আমি একটু আগে যেটা ডাউনলোড করেছি সেটা এখন এখানে অ্যাড করে দেব। জাস্ট ক্লিক করব এখানে আপলোড ইমেজ অ্যান্ড জাস্ট ডাউনলোড। এখানে কিন্তু ইমেজটা অ্যাড হয়ে যাবে। এটাকে একটু কাস্টমাইজ করতে পারেন, ইমেজটা এরকম থাকবে, এটাকে কাস্টমাইজ করে নিতে পারেন, ক্রপ করতে পারেন, বড় করতে পারেন। ওকে, এটাকে কাস্টমাইজ। ওকে, এটা হচ্ছে আমাদের সেই প্রোডাক্টটা। এই প্রোডাক্টের টাইটেলটাও এখানে সুন্দর করে দিতে পারেন। এখন এটার টাইটেলটা আমি এখানে দিয়ে দেবো। ওকে, এইটুকু আমি কপি করে নিলাম। কপি করার পরে এখানে এটা টাইটেলটা আমি দিয়ে দিলাম। এটাকে আপনি ছোট করে নিতে পারেন। ওকে,
এটাকে আপনি সিলেক্ট করে যদি আপনি টাইটেল ইউজ করেন টাইটেল দিতে পারেন, হেডিং দিতে পারলে চাইলে হেডিং ইউজ করতে পারেন, দেন প্যারাগ্রাফ যদি ইউজ করতে চান এটাই সাবটাইটেল, তারপরে আপনি এটা বোল্ড করে দিতে পারেন। এটার কালার চেঞ্জ করতে পারেন, কী ধরনের কালার আপনি ইউজ করবেন এখানে সেটাও আপনি এখানে অ্যাড করতে পারেন। ওকে, ব্ল্যাক ইউজ করছি। ওকে, এবার এখানে যদি আপনি চান যে আরও বিস্তৃত লিখবেন প্যারাগ্রাফ, যে এরকম এই সম্পর্কে আরও অনেক কিছু লিখবেন, সেটা আপনি লিখতে পারেন এখানে। অথবা যদি আপনি আলাদা একটা সেকশন দিতে চান, যে এরকম একটা সেকশন রাখতে চান যে হোয়াই, কেন এটা মানুষ কিনবে, কেন আমি কিনবো, এই জন্য আপনার টেক্সটের প্রয়োজন হবে। জাস্ট টেক্সট বক্স সিলেক্ট করুন, এখানে টেক্সট বক্স ওপেন হয়ে যাবে। এখানে আপনি লিখতে পারেন হোয়াই বাই দিস প্রোডাক্ট। ওকে, এবার এখানে আপনি যে এই যে অ্যামাজনের যে ইগুলো আছে, এখানে যে ইগুলো আছে অ্যাবাউট দিস প্রোডাক্ট অথবা আইটেম, এইটা আপনি অ্যাড করে দিতে পারেন, কারণ এখানে যে বিষয়গুলো আছে এর পজিটিভলি এখানে কিন্তু দেওয়া থাকে। ওকে, আমি এটা জাস্ট এটা আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এটা আরও বড় করে দিতে পারেন। আমি বড় করে দিচ্ছি প্লিজ, এবং এটাকে ঠিক মাঝামাঝিতে আমি এনে দেবো। ওকে, নেক্সটে আরেকটি আমি প্যারাগ্রাফ অ্যাড করব। আমি এই জন্য একটা টেক্সট বক্স নিলাম এটার নিচে। ওকে, এটা একটা টাইটেল হয়ে গেল বড় আকারে। জাস্ট এখানে আমি এই বিষয়গুলো দিয়ে দিলাম। এতে কি হলো যে এই পেজের পরে এটা আসবে। ওকে, এই বিষয়গুলো অথবা এখানেও দিতে পারতাম আমরা, এখানে আমরা দিতে পারতাম, এখানে যদি দিতাম তাহলে কেমন হতো আমি দেখাই। এখানে আমরা দিতে পারতাম, এটা দিলেও চলবে, আর যদি এরকম দিয়ে যান তাহলে সেটাও আপনি দিতে পারেন। জাস্ট আমি ওটা দিয়ে দিলাম, যাক এটাই মনে হয় বেটার হলো। এবার আরও বিস্তারিত আপনি যদি চান আরও ইমেজ অ্যাড করবেন সেটাও করতে পারেন, আরও একাধিক যদি ভ্যারিয়েশন থাকে সেটার জন্য অবশ্যই অ্যাড করবেন। জাস্ট এখান থেকে ইমেজ ক্যাটাগরিগুলো ক্লিক করবেন আর এখানে অ্যাড হয়ে যাবে। জাস্ট এখান থেকে শুধু এই ছবিগুলার যদি থাকে কেমন ছবিগুলো, এগুলো আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। ওকে, এখান থেকে আপনি অ্যাড করে দিতে পারেন। আমি জাস্ট ডাউনলোড করে নিচ্ছি। ওকে, জাস্ট এখানে আমি ক্লিক করব আর আপলোডে ক্লিক করব, অ্যাড করে দেবো। ওকে, এখানে আমি ক্লিক করছি, আপলোড করছি, অ্যাড করে দিচ্ছি। ওকে, এটা গেল। আর এগুলো আমার টেক্সট বক্স প্রয়োজন নেই, জাস্ট ডিলিট করে দেবো। টেক্সট বক্স, আই নো নিড দিস টেক্সট বক্স। ওকে, এখন যে কাজটা আমি করব সেটা হচ্ছে যে এটা যদি কেউ কিনতে চায় এখন কি করবে সে। কেনার জন্য আপনি বাই নাও বাটন, অনেক পিএনজি ফটো পেয়ে যাবেন। এখন এই প্রোডাক্ট যদি কেউ কিনতে চায় তাহলে অবশ্যই একটি বাই নাও বাটন মেক করতে হবে। জাস্ট এই যে বাটন নামে যে অপশনটা আছে, যদি এখানে আপনি ক্লিক করেন যে বাটন, তাহলে এখানে বাটন নাম দিতে পারেন বাই নাও। আমি দিচ্ছি বাই নাও। ওকে, বাই নাও ইউজ করার পরে এখানে আপনার লিঙ্ক দিতে হবে। এখন লিঙ্ক কোনটা দিবেন? লিঙ্কটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের যে লিঙ্কটা আছে সেটা দিতে পারেন, অথবা সরাসরি যদি কোনো ওয়েবসাইট থাকে আপনার সেই ওয়েবসাইটের লিঙ্কটা ওখানে দিতে পারেন। ওকে, আমি এখান থেকে যে অ্যাফিলিয়েট যে লিঙ্কটা আছে আমার, সেটা আমি এখান থেকে দিয়ে দেবো। জাস্ট টেক্সট গেট লিঙ্কসে ক্লিক করলে এখানে যে একটা লিঙ্ক আসবে এটাকে আমি জাস্ট কপি করে ফেলবো। ওকে, কপি হয়ে গেল। এবার আমি এই লিঙ্কটাকে এখানে দিয়ে দেবো। ওকে, দিয়ে দেওয়ার পরে এটা দেখেন এখানে সুন্দর করে শো করছে। এবার আমি এটা এখানে এভাবে দিতে পারি, অথবা এখানে সিঙ্গেলও শো করবে। এটা আবার টেনে আপনি মাঝামাঝি দিতে পারেন। অর্থাৎ যদি কেউ এটাকে বাই নাও, মানে যদি কেউ কিনতে চায় সেক্ষেত্রে সে এই বাটনে ক্লিক করে কিনে নিতে পারবে। একদম সিম্পল বিষয়।
এবার আপনার এরকম সব কিছু হয়ে যাওয়ার পরে যখন আপনি দেখলেন যে কমপ্লিটলি আপনার ওয়েবসাইটটা ক্রিয়েট হয়ে গেছে, তখন আপনি কী করবেন? এখানে অ্যাড ফুটার সেকশনে অ্যাড করতে পারেন। এখানে আপনি অনেক কন্টেন্ট অ্যাড করতে পারেন, সেটা আপনার ফুটার সেকশনে থাকবে। চাইলে আপনি ফুটার সেকশন অ্যাড করতে পারেন। যাই হোক, এবার যদি একটু প্রিভিউ দেখি যে আমাদের ওয়েবসাইটটা কেমন, একটু প্রিভিউ দেখে আসি। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এটা এরকম ওয়েবসাইট আমাদের শো করবে ডেস্কটপ ভার্সনে, আর ট্যাবলেটে এরকম থাকবে, আর মোবাইলে এরকম থাকবে। ওকে, এখন আমরা এই ওয়েবসাইটটিকে পাবলিশ করে দেব। সব কিছু কমপ্লিট হয়ে গেলে জাস্ট পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করার পরে এখানে দেখেন পাবলিশ টু ওয়েব অ্যাড্রেস। ওকে, ঠিক আছে, সব ম্যানেজ। আর এখানে হচ্ছে যে রিকোয়েস্ট পাবলিক সার্চ ইঞ্জিন নট ডিসপ্লে মাই সাইট, অর্থাৎ আপনি রিকোয়েস্ট করতে পারেন যে এটা সার্চ দিলে যেন আমার এই পেজটা ইয়েতে শো না করে। তো এটা অবশ্যই কখনো করবেন না, এটা করার দরকার নেই, এটা এরকমই থাকবে। অ্যান্ড জাস্ট ক্লিক পাবলিশড। ওকে, আপনি এখন ভিউ দেখতে পারেন। এখন এটা যদি আপনি ফেসবুক অথবা আপনি যেখানে শেয়ার করেন না কেন, সোশ্যাল যে মার্কেটিংগুলো আছে সেখানে যদি শেয়ার করেন, তাহলে এটা খুব সহজেই সবাই ভিজিট করতে পারবে। আর যদি কেউ এখান থেকে বাই করে, আমি দেখাচ্ছি, সরাসরি তারা অ্যামাজনে চলে যাবে। আমি দেখাচ্ছি, এটা আমি কপি করে নিলাম। এবার আমি অন্য একটি ওয়েবসাইট থেকে, অন্য একটি ব্রাউজার থেকে আমি এখানে প্রবেশ করব। ওকে, এখানে যদি এরকম যদি কেউ আসে, দেখেন এটা কিন্তু দেখতে পারবেন। এবং যখন সে বাই নাও ক্লিক করবে, তার সামনে আরেকটি এরকম একটা পেজ শো হবে, যেটা আপনাকে সরাসরি অ্যামাজনে নিয়ে আসবে। দেখেন, এবার এখান থেকে যদি কেউ আপনার প্রোডাক্টটা বাই করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা কমিশন পেয়ে যাবেন। তো মূলত বেসিক এটাই যে ল্যান্ডিং পেজটা আসলেও কোনো একটা নির্দিষ্ট জিনিসকে নিয়ে প্রমোট করা হয়। ল্যান্ডিং পেজ একটা ওয়েবসাইটের একটা নির্দিষ্ট একটা পেজ, অর্থাৎ ওয়েবসাইটের একটা অংশ। সেখানে নির্দিষ্ট একটা পেজ থাকে নির্দিষ্ট একটা বিষয় নিয়ে, সেটা হতে পারে আপনি স্কিল শেয়ারিংয়ে, সেটা হতে পারে আপনার কোনো প্রোডাক্ট, সেটা হতে পারে আপনার কোনো সার্ভিস। সো এইভাবে আপনি খুব সহজেই ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবেন। আরও যদি অ্যাডভান্স টাইপের নেক্সট টাইম ভিডিও আসবে, আরও অ্যাডভান্সভাবে কীভাবে করা যায় প্রফেশনালি প্রোডাক্ট সেল, আপনি আপনার শপের জন্য সেল করবেন, সেটা কীভাবে করতে পারেন সেটাও আমি নেক্সট ভিডিও আনবো, পাবলিশ করবো। যদি এগুলো ভিডিও আপনার ভালো লেগে থাকে এবং এই ভিডিওগুলো প্রয়োজন থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আমি নেক্সট যখন পাবলিশ করবো সেটা আপনার সবার আগে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।